নমস্কার, ঋষার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করব খুব সহজভাবে তৈরি পুর ভরা পটল ভাজার রেসিপি। ভীষণই সুস্বাদু হয় খেতে, আর এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। খুব সহজভাবে রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই আমি এখানে প্রায় একই সাইজের একটু লম্বা আর একটু মোটা পটল নিয়ে নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপর শুকনো করে মুছে নিয়েছি। তারপর পিছনের অংশটা আর সামনের অংশটা একটু কেটে বাদ দিয়ে নেবো। তারপরে পটলের গাটাকে এভাবে চেঁচে নেবো। খোসাটা ছাড়ানোর দরকার নেই, এভাবে চেঁচে নিলেই হবে। তারপর এভাবে একটা চিল লাগিয়ে নেবো। তো আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে চিলটা লাগিয়েছি। তারপর একটা চামচের পেছন অংশ দিয়ে আমি শাঁসটা আর বীজটাকে বার করে নেব। আপনারা চাইলে আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে ভেতরের অংশটাকে বার করে নেবেন, আর পটলের ভেতরে এরকমভাবে একটা পকেট তৈরি হয়ে যাবে। এবারে একটা বাটিতে আমি এগুলোকে স্টোর করে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমি সমস্ত পটলগুলো তৈরি করে নেব। এখানে আমি হাফ কাপ মতো মুসুরির ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। জলটা ফেলে দিয়ে আমি এখানে মিক্সিং জারের মধ্যে ডালটাকে অ্যাড করে দিচ্ছি, পটলের বীজ আর শাঁস অ্যাড করে দিলাম। এবারে রসুন অ্যাড করে দিলাম। রসুনটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তারপর পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেবো। আপনারা যদি পেঁয়াজটাকে স্কিপ করতে চান তো তার বদলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলেই হবে। এবারে যে ডাল বাটার পেস্টটা ছিল সেটাকে অ্যাড করে দিচ্ছি, আর এখানে অ্যাড করে দেবো লবণ, হলুদ, একটু চিনি আর আমচুর পাউডার। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে প্রথমে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এটাকে না আমি 8 থেকে 7 মিনিট মতন নাড়াচাড়া করে নেব, বা ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটা ডো ফর্মে চলে আসে আর ফ্রাই প্যানের তলাটা এইভাবে না ছেড়ে দেয়। তো গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে এভাবেই ডাল বাটা আর পটলের বীজ বাটার মিশ্রণটাকে এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে, তাহলেই খুব সুন্দর একটা ডো ফর্মে চলে আসবে। তো এই অবস্থায় মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবারে আমি পটলের যে পকেটটা তৈরি করেছিলাম তার মধ্যে এই ডাল বাটার মিশ্রণটাকে অ্যাড করে দেবো। যতটা সম্ভব খুব ভালো মতো ঠেসে পুরটাকে অ্যাড করতে পারবেন, এবং পুরটা যত বেশি অ্যাড করবেন ততটাই খেতে বেশি ভালো লাগবে। তো খুব ভালো করে আমি পটলের মধ্যে পুরটাকে অ্যাড করে নিয়েছি। এবার একটা কচের সুতো দিয়ে এভাবে আমি পটলটাকে বেঁধে নেব, যাতে পুরটা যে অ্যাড করলাম সেটা বেরিয়ে না যায়। এই বাঁধাটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো একই পদ্ধতিতে আমি সমস্ত পটলগুলোকে রেডি করে নিয়েছি। এবারে ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লবণ, চিনি আর একটু হলুদ গুঁড়ো। আগে থেকে কোনো রকম হলুদ লবণ পটলগুলোতে মাখানোর দরকার নেই। গরম তেলে এভাবে অ্যাড করে দিয়ে তারপর এক এক করে পটলগুলোকে আমি সাজিয়ে দেবো। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। মোট কথা পটলগুলোকে ভাজতে হবে। ডুবো তেলে ভাজতে পারেন, তবে আমি বলবো এভাবে ভাজলেও কিন্তু অপূর্ব টেস্ট হয়। তো এই দেখুন কিছুক্ষণ পর আমি আবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবো একটু সময় নিয়ে। ভাজতে একটু সময় লাগবে, কিন্তু খুব সুন্দর আর অপূর্ব খেতে হবে। তো এই দেখুন বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি পটলগুলোকে ভেজে নিয়েছি। ঠিক এইরকমভাবে দেখতে হয়েছে পটলগুলো। তো এভাবে পুর ভরা পটল ভাজার রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে এটা জাস্ট কিন্তু জমে যায়। তো রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। ধন্যবাদ।